দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং ভগবতী মা সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে শুরু করে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবারে বা মঙ্গলবারে ভগবতী মাতা বিপত্তারিণী দেবীর পূজার্চনা করা হয়। ভক্তি সহকারে সম্পূর্ণ বিধিপূর্বক মায়ের পূজার্চনা করলে মায়ের আশীর্বাদে সকল বাধা বিঘ্ন দূর হয়, সকল বিপদ কেটে যায়। ভগবতী মা বিপত্তারিণী দেবীর আরাধনা করার রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে। সম্পূর্ণ বিধি অনুসারে মায়েরা ব্রত করলে অবশ্যই যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যদিও সারা বছরই মায়ের ভক্তরা ভক্তি ভরে শনিবার এবং মঙ্গলবারে মায়ের পূজার্চনা করেন, মায়ের ব্রত পালন করেন, কিন্তু আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে শুরু করে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে মায়ের পূজার্চনা করা হয়। অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনিবারে বা মঙ্গলবারে মায়ের ব্রত পালন করা হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বিপত্তারিণী মায়ের ব্রত কথাটি আলোচনা করব এবং ভিডিওর শেষে ব্রতকারীকে কি কি করতে হবে এবং কি কি করার নিষিদ্ধ তা নিয়েও আলোচনা করব। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বছর বিপত্তারিণী ব্রতের প্রথম তারিখ হল 28শে জুন বাংলার 13ই আষাঢ় শনিবার এবং দ্বিতীয় তারিখ হল 1 জুন বাংলার 16ই আষাঢ় মঙ্গলবার। সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করেন। এবার আমরা মা বিপত্তারিণীর ব্রত কথাটি শ্রবণ করব। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহা সুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়াল শিব চরণে দোহারি। মহাদেব স্মিতহাস্যে কহিলেন একি, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি সুখ, বিপদে তড়িয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে সরিমা তারা শক্তি সনাতনী। পরাংপরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্যা বিন্ধ্যগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবানিতম বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালো হরা কালা কালে কর পার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হরবিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি। দয়ামায়া সেবাগুণে সকলের প্রিয়, প্রতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে। তার সাথে হৃদতা সাপিল যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনে। চর্মকার পত্নী তারে করজোড়ে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস।
মহাভয়ে চামারিনী অতিসঙ্গপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনে। মহারানী মাংসলয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তড়া ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণভয়ে মিথ্যা কভু বলনা নিশ্চিত, ধর্মপানে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার, পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিবা ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীতা, এত কহি রানী তথা হইলা মূর্ছিতা। ভক্তিহেরি মহামায়ে আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায়ে রাজারে, গৃহমধ্যে কিবা আছে দেখো বারে তরে। রাজা দেখে গৃহ পূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাঁয়ের দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। এই পূজায় সকল রকমের মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করতে হয়, এবং মনে করা হয় কমপক্ষে 3 দিন এই তাগা হাতে ধারণ করলে সমস্ত বিপদ আপদ থেকে মা তাকে রক্ষা করেন। যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে, তাতে 13টি দুর্বাসহ মোট 13টি গাঁট দেওয়ার কথা বলা হয়ে থাকে। ব্রতের পর লাল সুতো পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধার নিয়ম রয়েছে। যদি কোনো ব্যক্তি আপনাকে এই তাগা বা সুতো হাতে বেঁধে দেন, তাকে অন্তত 1 টাকা প্রণামী দিতে হয়। এই পূজার একটি বিশেষ নিয়ম হলো, সবকিছু জিনিস 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। যেমন 13 রকমের ফল এবং ফুল দিয়ে দেবীকে অর্চনার কথা বলা হয়েছে শাস্ত্রে। পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণা সহ ভোজন করাতে হবে। এবারে আমরা জেনে নেব বিপত্তারিণী ব্রত পালন করলে কোন কোন কাজগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কাজগুলি অবশ্যই করা কর্তব্য। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরতে হবে। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। যারা আজকের দিনে ব্রত পালন করতে চান, তাদের আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি সারাদিন শুধু ফল এবং জল খেতে পারবেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে, তাদের এই ব্রত পালনকে এড়িয়ে চলা উচিত। সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাওয়ার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবেন। বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন
নিরামিষ খাদ্য গ্রহণ করার প্রয়োজন। মায়ের পুজো যতক্ষণ না সম্পন্ন হয় ততক্ষণ কোনো খাবার খাওয়া যাবে না। পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। পুজো চলাকালীন সময়ে কারো সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায়। তার সাথে যদি ব্যবসা থাকে, সেই ব্যবসাতে অনেক ক্ষতি হয়ে থাকে। তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে। পুজোর সময় কাউকে অপমান করা, বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয়। এদিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিপত্তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন। এদিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এদিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। বাঙালিদের জন্য এই বিপত্তারিণী ব্রতকে গুরুত্বপূর্ণ বলা হয়। দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন যে বিষ উঠেছিল, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। আর সেই জন্য বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষা করেছিলেন। এই ব্রত সম্বন্ধে আরেকটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ আপদ স্পর্শ করতে না পারে। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন, তাহলে তিনিও মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়ানাগকে দমন করার সময়ও তিনি দুর্গার নাম স্মরণ করেছিলেন। আর বিপত্তারিণী আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে রক্ষা করেন বলেই তার নাম হল বিপত্তারিণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত মা বিপত্তারিণীর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।